أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين. كراما كاتبين يعلمون ما تفعلون. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين. يصلونها يوم الدين. তোমার তো ইকো নাই, ঢিল নাই, কিচ্ছু নাই, এখনো হইল সাউন্ড। তুমি বলো, ঠাস ঠাস করতেছি, কোনো মজা আছে? كراما
يصلونها يوم الدين يصلونها يوم الدين يصلونها يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد
ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর গোলামেরা বসে বসে আল্লাহর জবানের কালাম কোরআনুল হাকিমের তেলাওয়াত আমি করেছি। দীর্ঘক্ষণ সময় আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। এক এক হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, বসে বসে কোরআন শুনেছেন, তারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করে কি বলেছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়তে পারি না, সেই কোরআন আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, সেই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন, মক্কার মানুষদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার নির্দেশ পায়া কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা এমন কোন নির্যাতন নাই, এমন কোন জুলুম নাই আমার নবীর উপরে করে নাই। আল্লাহর নবী মক্কার কাফেরদের নির্যাতন জুলুম সহ্য করেছেন। এক মুহূর্তের জন্য আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বারবার কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলদের কাছে গিয়েছেন। আবু জেহেলরা কোরআনের দাওয়াত পছন্দ করে নাই, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলেছে, আল্লাহর নবীকে পাগল বলে গালি দিয়েছে। দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেররা যখন কোরআনের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর নবীর মন ভেঙে গেল। আল্লাহর নবীর সবচেয়ে কাছের সহযোগী, সবচেয়ে আপন মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে যেতেন, আম্মা জান খাদিজা আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে নবীর জন্য অপেক্ষা করতেন। আম্মা জান খাদিজা ঘরের দরজার সাথে টেক লাগায়া রাত্রিবেলা দাঁড়ায় থাকতেন, বিছানার সাথে পিঠ লাগাতেন না। আল্লাহর নবী গভীর রজনীতে মাঝে মাঝে কোরআনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন। ঘরের দরজায় নক করার সাথে সাথে আম্মা জান ঘরের দরজা খুলে দিতেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, খাদিজা
প্রতিদিন বাড়িতে আইসা একবার ঘরের দরজা নক করি আর তুমি সাথে সাথে দরজা খুইলা দাও, কারণ কি? তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, মক্কার সব হলো আপনার শত্রু, সব হলো মক্কার সব হলো আপনার শত্রু। আপনি একা কোরআনের দাওয়াত দেন, মক্কার কাফেররা আপনার উপর হামলা করার জন্য তারা রাস্তায় দাঁড়ায় থাকে, আপনার আশেপাশে কেউ নাই। মক্কার কাফেররা যদি আপনাকে ধরে আপনার উপর আক্রমণ করে, এই টেনশনে আমি খাদিজা রাত্রবেলা ঘুমাইতে পারি না। আমি রাত্রবেলা না ঘুমায়া ঘরের দরজার সাথে ট্যাক লাগায় আমি দাঁড়ায় থাকি, কখন জানি আমার প্রাণের স্বামী রহমাতুল লিল আলামিন বাড়িতে আসে। আর যদি ঘরের দরজায় নক করে, আমি যদি ঘুমায় যাই, তাহলে দরজা খুলতে দেরি হলে রহমাতুল লিল আলামিন প্রাণের স্বামী কষ্ট পাবে। এই কারণে আমি আমার নবীর সম্মানে, আমার স্বামীর সম্মানে আমি রাত্রবেলা ঘুমাই না। ও যুবক মুসলমান, আম্মা জান খাদিজা ছিলেন এমন একজন মহিলা, আরবের সবচেয়ে ধনী মানুষ ছিলেন তিনি। আরবের তৎকালীন আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজা সবচেয়ে বড় ব্যবসায়ী। আম্মা জানের মতে এত অর্থবিত্ত মক্কার কারো ছিল না। আম্মা জানকে আবু জেহেল হারে হারে ভয় পাইতো। আবু জেহেল আছে না, আম্মা জান খাদিজারে ভয় পাইতো। আম্মা জান একদিন মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছে, আর আবু জেহেলের সাথে দেখা। আম্মা জান আবু জেহেলে ডাকতেছে, আবু জেহেল তাআলাউ ইয়া আবা জেহেল, এদিকে আসো। এ আবু জেহেল, তুমি নাকি আল্লাহর নবীরে গরিব বইলা গালি দিছো। আবু জেহেল বলতো, মোহাম্মদের অর্থ নাই, পয়সা নাই, পাতি নাই, সম্পদ নাই, সে আবার নবী হয় কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। কে বলেন? কথা বুঝেন? মাইকের আওয়াজ কি যায় আপনাদের কানে? আমি কিন্তু ভালো করে শুনতে পাচ্ছি না। আমি আমার এই 25 বছরের ওয়াজে যতগুলা মাইক পাইছি, এটা মনে হয় 3 নম্বরে। মিয়া আমার দাওয়াত দিছে কি? আপনি কালকে ওই মাহফিলে গেছেন, সাউন্ড কেমন আছিল? কালকের মাইক ছিল হোম না মাইক? এটা কালকে আমি কিছু কইছি? কোন একটা অবজেকশন দিছি? বলো। কালকে সাউন্ড, আজকে সাউন্ড কি ঠিক আছে? তুমি বলো ঠিক আছে? ওর মাইক ছিল কালকে সানার পার। আরে আমার কপাল রে, জিগান দেওয়ার আমি কালকে একটা অবজেকশন দিছি না। আমি ওয়াজ করে তেলাওয়াত করার লাগে আরো দোয়া করছি। কালকে কত মজা করে পড়লাম না, বয়ানটা করলাম না, দেখছেন না? আর আজকে ঠাস ঠাস করতেছে, মনে হয় পাতি পিটাইতেছে। কোনো ছাউ নয়, কোনো মজা আছে? নিজেই তো কইতেছে কালকের মতো হইতেছে না। এই বাংলাদেশ তো এক ম্যাচ ভালো খেলে, 6 ম্যাচ হারে। এই হলো বাঙালির অভ্যাস, বুঝেন নাই ভাই? মাইক না হইলে, মাইক ভালো না, আপনি ওয়াজ করে মজা পাবেন না, আপনি শুনেও মজা পাবেন না। সাউন্ড ভালো হইলে যে বলে তার শুধু বাইরে ভিতরের থেকে, এটা মাইক এলো মেন। যাই হোক, ওয়াজ কি চলবে? কতক্ষণ বুঝেন? কিন্তু সারা রাত কই আবার পিছনের দিকে ভাইগেন না, পর্দা উঠায়। বয়ান চলবে? তাহলে একজন ওঠাউঠি করে যাবে না। বসো দোস্ত, বসো। অল্প সময় বয়ান হবে, মোনাজাত হবে ইনশাআল্লাহ। দেখেন কত মজার ওয়াজ, খালি শুনতে থাকেন, না শুনলে মজা পাইবেন? ধৈর্য ধরে শুনতে হবে, ঠিক কিনা বলেন? আর রাত তো কম হয় নাই, রাত প্রায় 11:30। 11:30টায় ওয়াজই শেষ হয়ে যায়। গতকালকে ওয়াজই শেষ করছি 11:25-এ, আর আজকে 11:30। যাই হোক, রাত অনেক, দিনের বেলা অনেকের কাজ আছে, সকালে কাজে যাবেন। অল্প সময় শেষ করবো, কিন্তু ওঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। কোন পর্যন্ত গিয়েছিলাম মনে আছে? কত? আবু জেহেল কি হইছে? এই যে আমার ভাই কয়ে দিছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউন্ড বাড়া। আম্মা জান ডাক দিছে, তাআলা ইয়া আবু জাহেল, আবু জেহেল এদিকে আয়। আবু জেহেল জানে খাদিজা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, সম্পদশালী মহিলা। খাদিজার বাবার অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই।
খাদিজার লাঠির অভাব নাই। মুহাম্মদের সাথে আমি বেয়াদবি করি, মুহাম্মদ আমাকে কিছু বলে না, কিন্তু খাদিজার সামনে বেয়াদবি করলে তো খাদিজা ফাটায় ফেলাইব। আম্মা জান খাদিজারে আবু জেহেল হারে হারে ভয় পাইতো। ডাক দিছে, আবু জেহেল এদিকে আয়। আম্মা জানের সামনে এসে আবু জেহেল কাঁপতেছে, বলে এই আবু জেহেল, তুমি নাকি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নাকি গরিব বইলা গালি দিছো। কি বইলা? গরিব বইলা গালি দিছো। আল্লাহর নবীর কোন দোষ মক্কার কাফেররা ধরতে পারে না, কারণ সৌন্দর্যের দিক থেকে আমার নবী হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এত সুন্দর, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখলে মক্কার কাফেররা নবীর জন্য পাগল হয়ে যাইত। আল্লাহু আকবার। মক্কার কাফেররা রাজনৈতিক কারণে আল্লাহর নবীকে ক্ষমতার দ্বন্দ্বের জন্য পাগল বইলা গালি দিত। আবার ওরা আলোচনা করত, আমরা মুহাম্মদকে পাগল বইলা গালি দেই, পাগলের চেহারাতে এত সুন্দর হতে পারে না। আল্লাহর নবীর প্রজ্ঞা, মেধা, জ্ঞানের সাথে মক্কার কাফেররা পারতো না, কারণ পৃথিবীর যত জ্ঞান সব আল্লাহ আমার নবীকে দান করছে। আমার নবীর মতো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা মক্কার একটা হারামজাদার মধ্যেও ছিল না। এই যে আবু জেহেল, আবু লাহাব বলেন, উতবা, সাইবা বলেন, আল্লাহ রাসূলের নেতৃত্বের কাছে ওরা ধারে কাছেও আসতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা বিচার করে দিত, সেই বিচার মক্কার জনগণ মানত না, কিন্তু আল্লাহর নবী যেটা বিচার করে দিত সেই বিচার তারা মাথা পেতে নিত। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল বাজারে গেছে উট কিনতে। কি কিনতে? উট কিনতে গেছে, ঘোড়া কিনতে গেছে। একটা লাল উট আবু জেহেলের পছন্দ হয়েছে। উটের মালিকরে ডাক দিয়েছে, এদিকে আয়। উট কত? 500 দিরহাম। উটটা দে, আমি তোরে 600 দিরহাম দিব, তবে টাকা এখন না, আগামীকাল পাবি, এই জন্য 100 দিরহাম বেশি দিব। এই কথা বলে উটের মালিকের থেকে আবু জেহেল লাল ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। ঘোড়ার মালিককে অর্থ পরিশোধ করে নাই। পরের দিন ঘোড়ার মালিক আবু জেহেলের বাড়িতে যায় হাজির। এ আবু জেহেল, বললা উটের টাকা আজকে দিবা, উটের দাম 500 দিরহাম, আরো 100 বেশি দিবা, 600 দিরহাম আমাকে আমার পাওনা দিয়া দাও। আবু জেহেল কয়, তোর থেকে যে আমি উট নিছি এটার কোনো প্রমাণ আছে নাকি? কারণ আবু জেহেল ছিল ছেঁচড়া টাইপের লোক, বাকি খায় আর টাকা দিত না। এমন কিছু ছেঁচড়া টাইপের লোক সমাজে আছে কি আছে না? দেখবেন দোকানে যায় বাকি খায়, টাকা দেয় না, আছে না? বিচার করে ঘুষ খায়। বিচার করে কি খায়? ঘুষ খায়। এগুলো ছিল আবু জেহেলদের স্বভাব। ঠিক কিনা বলেন? ঘোড়ার মালিক থেকে তো আবু জেহেল টাকা দেয় না। মক্কার মানুষকে আবু জেহেল ওই ঘোড়ার মালিকরে বলে, তুমি আবু জেহেলের টাকা উড়াই নিবা, তোমার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। কারণ আবু জেহেল কত বড় ছেঁচড়া আমরা জানি। আবু জেহেলের লেনদেন ভালো না। আবু জেহেল বলে, শোনো, আবার 3 দিন পরে আসো। লোক আবার 3 দিন পরে আসে, আবার বলে 1 সপ্তাহ পরে আসো, আবার 1 সপ্তাহ পরে আসে। পাওনা টাকা উঠাইতে উঠাইতে এবার বেটার জুতা ক্ষয়, টাকা তো আর পায় না। এখন ওই ঘোড়ার মালিক সিদ্ধান্ত নিছে, আমরা মক্কার বড় বড় লিডারদের কাছে আবু জেহেলের নামে বিচার দিব। কি দিব? আবু সুফিয়ান, আবু লাহাবরা কাবার চত্বরে বসে মিটিং করতেছে। কি করতেছে? মিটিং করতেছে। এবার ওই ঘোড়ার মালিক যায় বলে, আবু লাহাব, আবু সুফিয়ান, তোমরা হলা মক্কার বড় লিডার, বড় নেতা, শোনো, আমার কাছ থেকে আবু জেহেল ঘোড়া বাকি আনছে, 600 দিরহাম পামু। মাসের পর মাস ঘুরায়, আমার ঘোড়ার টাকা পরিশোধ করে না। আমার টাকাটা একটু তোমরা আবু জেহেলের থেকে পরিশোধ করে দাও। আবু সুফিয়ান আবু জেহেলে ডাক দিছে, আবু জেহেল, এ ঘোড়ার মালিকের টাকা পরিশোধ কর, আর ঘোরাঘুরি করিস না, তোর জন্য আমাদের মান সম্মান আর নাই। মানুষ এসে তোর নামে বিচার দেয়, তুই নাকি দোকানে বাকি খায়া টাকা দেস না।
মাল বাকি না, টাকা দাস না, ঘুষ খাস, বিচার করে ঘুষ খাস, তোর জন্য মান সম্মান আর আমাদের টিকলো না, তাড়াতাড়ি করে ঘোড়ার মালিকের টাকা পরিশোধ করে দে। আবু জেহেল কয় ঠিক আছে যাও, আগামীকাল দিব। ওই লোক আবার আগামীকাল যায়, ওই লোককে ঘোড়ার টাকা দেয় না। মক্কার মানুষ কয় শোনো, ওইসব আবু সুফিয়ান আবু লাহাবের কোনো বিচার আবু জেহেলের কাজ হবে না, এই টাকা তুমি কোনোদিন উঠাইতে পারবা না। তুমি একটা কাজ করো, আগামীকাল সকালবেলা আবার তুমি কাবার চত্বরে আসো, আমরা তোমার টাকা উঠানোর ব্যবস্থা করব। আবু জেহেলের বিরুদ্ধে আমরা তোমার জন্য শক্ত অবস্থান নিব। এবার ওই ঘোড়ার মালিক পরের দিন সকালবেলা আবার কাবার চত্বরে যায়। মক্কার বড় বড় লিডারেরা এবার মিটিং এ বসে। আবু জেহেল ঘোড়ার টাকা কেন দেয় না? ঘোড়ার মালিক তার পিছনে পিছনে ঘোরে, জুতা ক্ষয় করে ফেলছে, কিন্তু টাকা উঠাইতে পারে না। এবার আজকেও তারা মিটিংয়ে বয়া সিদ্ধান্ত নিল, আবু জেহেলের থেকে যে কোনো উপায়ে আমরা ঘোড়ার টাকা পরিশোধ করে দিব। কিন্তু মক্কার সবচেয়ে বড় লিডার ওলীদ ইবনে মুগীরা বলে, এ আবু সুফিয়ান আবু লাহাব, আমি কেন তুমি কেন, মক্কার 14 গোষ্ঠীও যদি চাপ দাও আবু জেহেলের থেকে একটা পয়সা উঠাইতে পারবা না। এবার উতবা ডাক দিয়া বলে, শোনো ঘোড়ার মালিক, তোমাকে আমি ভালো একটা বুদ্ধি দেই, এই সমস্ত লেস কাটা মাতবর দিয়া তুমি কোনোদিন আবু জেহেলের থেকে টাকা উঠাইতে পারবা না। তবে একটা সমাধান আছে। কি আছে? তার কাছে গেলে তোমার টাকা 1 ঘন্টার ভিতরে আদায় করে দিব। সুবহানাল্লাহ। ওই যে দেখো কাবার চত্বরে কোনায় বৈশা ওই যে যুবক ইবাদত করতেছে, ওই যে সুন্দর চেহারার যুবক, তার কাছে যাও, তার কাছে যায় বিচার দাও, সেই পারবে আবু জেহেলের থেকে টাকা আদায় করে দিতে। সে কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদই পারবে একমাত্র তোমার টাকা আদায় করে দিতে। সুবহানাল্লাহ। এবার ওই ঘোড়ার মালিক আল্লাহ রসুলের কাছে যায় বসলেন, বৈশা বললেন, মুহাম্মদ, আবু জেহেল আমার থেকে ঘোড়া আনছে, বাকি টাকা দেয় না। আল্লাহ নবী মুস্কে হাসি দিয়া বলে, বল আমি তোমার জন্য কি করতে পারি? বলে, মুহাম্মদ, মক্কার বড় বড় নেতাদের পিছনে পিছনে ঘুরলাম, জুতা কয়েক জোড়া ক্ষয় করে ফেলাইছি, কিন্তু টাকা তো আবু জেহেলের থেকে উঠাইতে পারি না। আল্লাহ নবী কয়, তুমি পারবাও না। আবু জেহেল যে কোন টাইপের লোক এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর বেশি কেউ জানে না, কারণ এমন কোনো কষ্ট নাই আবু জেহেল আমার নবীকে দেয় না। ঠিক কিনা? এবার আল্লাহ নবী বলে, ঠিক আছে, আসো তুমি আমার সাথে, চলো আবু জেহেলের বাড়িতে যাব, চলো আবু জেহেলের বাড়িতে যাব, আমি তোমার ঘোড়ার টাকা আবু জেহেলের থেকে পরিশোধ করে দিব, তোমার পাওনা আমি আদায় করে দিব। এবার ওই ঘোড়ার মালিক আল্লাহর নবীর পিছনে পিছনে, আল্লাহর নবী আগে আগে যাইতেছে আবু জেহেলের বাড়ির দিকে। ওই দিকে ওলীদ ইবনে মুগীরা আবু লাহাব মক্কার এক যুবকের ডাক দিয়া বলে, এদিকে আয়, তুইও ওদের পিছনে পিছনে যা, আমরা এত বিচার করলাম আবু জেহেল ঘোড়ার টাকা দেয় না, দেখি মোহাম্মদ কি আবু জেহেলের থেকে টাকা উঠাই দিতে পারে কি পারেন, এটা আমরা দেখব। যা, তুই দূরের থেকে পর্যবেক্ষণ করবি, তাকায় তাকায় দেখবি যে আসলে মোহাম্মদের কথা আবু জেহেল শোনে কিনা। আমরা এত বিচার করলাম, আমাদের মুখে চুনকালি পড়লো, আবু জেহেল আমাদের কথা শুনলো না, দেখি মোহাম্মদের কথা আবু জেহেল শোনে কিনা, মোহাম্মদের বিচার আবু জেহেল মানে কিনা, তুই দূর থেকে তাকায় তাকায় দেখবি। এবার আল্লাহর নবী ওই ঘোড়ার মালিককে নিয়ে আবু জেহেলের বাড়ির সামনে গেলেন, ঘরের দরজার সামনে যায়া দরজায় নক করলেন আর বললেন, ইফতাহিল বাব ইয়া আবা জাহেল উখরুজু মিনাল বাইত। এ আবু জেহেল, ইফতাহিল বাব, দরজা খোলো, উখরুজু মিনাল বাইত, ঘর থেকে বের হও। আল্লাহ নবী এক ডাক দিছে, এক ডাকের চোদে আবু জেহেল থরথর করে ঘরের দরজার সামনে এসে দরজা খুলে দিছে। মুহাম্মদ, ইয়া আম্মি, মুহাম্মদ তুমি আমার বাড়িতে সকালবেলা, কারণ কি? আল্লাহ নবী বলে, আবু জেহেল আমার পিছনে যে ব্যক্তি চিনো কিনা? এবার আবু জেহেল তাকায় দেখে যার থেকে ঘোড়া বাকি আনছে টাকা দেয় না, পাওনা দাও। এবার আবু জেহেল মুস্কি হাসি দিয়া বলে, ভাতিজা চিনছি, ঘোড়া তো বাকি আনছি, টাকা তো দেই নাই। আল্লাহ নবী বলে,
এই মুহূর্তে তোমাকে ঘোড়ার টাকা পরিশোধ করতে হবে। আবু জেহেল থরথর করে কাঁপে বলে, ঠিক আছে ভাতিজা, একটু সময় দাও, একটু সময় দাও, আমি এখনই ঘোড়ার টাকা পরিশোধ করে দিচ্ছি। এবার আবু জেহেল দৌড়ায়া ঘরে গেল। ঘরে যায় তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি? ওইটা হলো আরেক হারামজাদি। আবু জেহেল যেমন আর স্ত্রী তো তেমন নাকি? আবু জেহেলের স্ত্রী কি আর ভালো হবে নাকি? উম্মে জামিল কয় না, দেওয়া যাবে না। আবু জেহেল কয়, বেডি বেশি বুঝিস না, কোন বিপদে পড়ছি তুই তো জানোস না, আমি তো জানি। তুই তো জানোস না, আমি তো জানি, তাড়াতাড়ি করে টাকা দিই। উম্মে জামিল কয় না। আবু জেহেল কয়, কথা কবি না, মান সম্মান নিয়ে টান মারছি, তাড়াতাড়ি টাকা দে। মোহাম্মদে আমার ঘরের দরজার সামনে আসছে, আমি যদি এখন টাকা পরিশোধ না করি আমার মনে হয় সামনে আমার ভয়ঙ্কর বিপদ আছে। এবার আবু জেহেলের স্ত্রীর থেকে 600 দিরহাম আইনা ঘোড়ার মালিককে দিয়া দিলেন। ঘোড়ার মালিক হাসতে হাসতে বাড়িতে চলে গেল। আল্লাহ রসুলকে বলল, মোহাম্মদ তোমাকে ধন্যবাদ। এই কথা বয়া ঘোড়ার মালিক বাড়িতে চলে গেল। আর ওই যে যুবক দূর থেকে তাকায় তাকায় দেখছে আবু জেহেল ঘোড়ার টাকা পরিশোধ করছি। দৌড়ায়া মক্কার বড় বড় লিডারদের কাছে যায় বলে, শোনো, তোমরা এত বিচার করলা, আবু জেহেল তোমাদের কারো কথার পাত্তা দিল না, কিন্তু মোহাম্মদ এক ধমকে চড়ে আবু জেহেল ঘোড়ার টাকা পরিশোধ করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব কয়, এটা আবার কেমন কথা? এত বিচার করলাম, আবু জেহেল আমাদের পাত্তাই দিল না, আর মোহাম্মদের এক ধমকে শুধু টাকা দেয় নাই, আবু সুফিয়ান শুধু ঘোড়ার টাকাই দেয় নাই, আমি দেখতেছি আবু জেহেল থরথর করে কাঁপতেছে। আল্লাহ রসুলের সামনে আবু জেহেল থরথর করে কাঁপতেছে। এখন আবু লাহাব কয়, নাকি আবু জেহেল আবার গোপনে গোপনে মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? সন্দেহ পড়ে গেছে। আবু জেহেলকে ডাকছে কাবার চত্বরে, মক্কার বড় বড় লিডাররা ধরছে, আবু জেহেল এত বিচার করলাম, আমাদের বিচার মানলা না, এতবার বললাম ঘোড়ার টাকা পরিশোধ করলা না, কিন্তু মোহাম্মদ এক ধমক দিছে, এক ধমকে ঘোড়ার টাকা পরিশোধ করে দিলা, কারণ কি? গোপনে গোপনে কি আবার মোহাম্মদের সাথে হাত মিলাইছো নাকি? নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? তুমি নাকি মোহাম্মদকে দেখার পরে থরথর করে কাঁপতেছো? এবার আবু জেহেল কয়, ভাই রে, ভুল ধারণা করিস না, আমি কালেমা পড়ে মুসলমান হই নাই, গোপনে গোপনে আমি মোহাম্মদের সাথে হাত মিলাই নাই। আবু লাহাব কয়, এগুলা যদি না করো তাইলে মোহাম্মদ রে দেখা তুমি থরথর করে কাঁপছো, কারণটা কি? এবার আবু জেহেল বলে, ভাই রে, মোহাম্মদ যখন আমার ঘরের দরজার সামনে গেছে, মোহাম্মদ যায় আমারে এক ধমক মারছে, আমি দৌড়াইয়া ঘরের দরজা খুইলা দেখি মোহাম্মদের দুই পাশে দুইটা বাঘ হা কইরা তাকায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা বাঘ আমার দিকে হা কইরা তাকায় আছে, আর বলে, আবু জেহেল্লা তাড়াতাড়ি টাকা দে, নাইলে এখনই তোরে খায়া ফেলামু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বাঘ পাঠায় দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত আমরা। ওই নবীকে আবু জেহেল গরিব বইলা গালি দিছে। কি বইলা গালি দিছে? গরিব বইলা গালি দিছে। আল্লাহর নবীর কষ্ট লাগছে, আম্মা জান খাদিজা সইতে পারে নাই, আবু জেহেলরে ধরছে, আবু জেহেল তুই আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গরিব বইলা গালি দিছস। বলে, খাদিজা না, আমি গালি দেই নাই, কে আমার কাছে প্রমাণ আছে। আম্মা জান খাদিজা ছিলেন বুদ্ধিমতী, বলে, আবু জেহেল শোন, আগামীকাল সন্ধ্যায় তুমি সহ তোমার যত নেতা খাতা আছে সব নিয়ে আমার বাড়িতে যাইবা, তোমাদের দাওয়াত, তোমাদের দাওয়াত। আম্মা জান খাদিজা ছিলেন বুদ্ধিমতী মহিলা, বিশাল বিশাল বকরি খাসি জবাই করছি, জবাই করে রান্না করছি, মক্কার বড় বড় লিডারদেরকে খাওয়াবে। এবার মক্কার বড় বড় লিডারেরা আম্মা জান খাদিজার দাওয়াতে যায় হাজির হইছি, জনমের খাওয়া খাইছি। খাওয়ার পরে
এবার আম্মা জান বলে, এ আবু জেহেল, তুমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গরিব বইলা গালি দিছো। তোমাদেরকে আজকে আমার বাড়িতে ডাকার কারণ হলো তোমরা মক্কার সব বড় বড় নেতা আছো। তোমাদের সামনে আজকে আমি খাদিজা ঘোষণা দিতেছি, আমার খাদিজার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিলাম। আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমার সব সম্পদের মালিক। তার মানে আম্মাজান খাদিজার মতো এত সম্পদ মক্কার কারো ছিল না, এখন সেই সম্পদের মালিক আল্লাহর নবী। তার মানে আল্লাহর নবী এখন মক্কার সবচেয়ে ধনী মানুষ। এখন আর নবীকে গরিব বলার কোনো সুযোগ আছে? এখন আর নবীকে গরিব বলার কোনো সুযোগ নাই। এবার আম্মাজান বলে, এ আবু জেহেল, এতদিন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গরিব বলার কারণে তুমি কালেমা পড়ে মুসলমান হও নাই, এবার কালেমা পড়ে মুসলমান হও। আবু জেহেল বলে, খাদিজা আমাকে চিন্তা করতে দাও, আমি একটু ভেবে দেখি, আগামীকাল আমি তোমাকে জানাবো আমি কালেমা পড়ে মুসলমান হব কিনা। আবু জেহেল বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের বাড়িতে গেছে। আমরা যেমন ব্যবসার টাকা পাওয়ার জন্য বারবার তাগিদায় যাই, দুনিয়ার অর্থ পাওয়ার জন্য বারবার তাগিদায় যাই, আল্লাহর নবী কাফেরদেরকে মুসলমান বানানোর জন্য এইভাবে তাগাদা দিতেন। ঠিক কিনা বলে? আঠার মতো লেগে থাকতেন কাফেরদের যাতে মুসলমান বানানো যায়। এটাই ছিল আল্লাহ রাসূলের ফিকির। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, নবী وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ কাবা শরীফের চত্বরে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে। মক্কার যুবকরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে। মক্কার যুবকরা কোরআন শুনে আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর নবীর ভক্ত হয়ে যায়। আবু জেহেল আবু লাহাবরা দেখে এইভাবে যদি মক্কার যুবকেরা কোরআন শোনে আর মুহাম্মদের জন্য যদি পাগল হয়ে যায়, আর কিছুদিন পরে মক্কার কোনো যুবক খুঁজে পাওয়া যাবে না, সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? কোরআন এমন এক কিতাব যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয় মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলে? মক্কার ধনী মানুষের ছেলেরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য বাইতুল্লাহে চলে আসতেন। এই অবস্থা যখন দেখলেন, আবু জেহেল চিন্তা করলেন মক্কার যুবকদেরকে আর কোরআন শোনার জন্য বাইতুল্লাহে যেতে দেওয়া যাবে না। এবার আবু জেহেল কি করলো? মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিল, আজ থেকে যদি কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যায় তাহলে তার 10 বছরের জেল হবে। এত আইন করার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে মক্কার কাফেরদেরকে বাধা দিয়ে রাখতে পারে না। অথচ মক্কার কাফের যুবকরা ছিল কাফের। ঠিক কিনা বলেন? কাফের হয়ে তারা রাত 3টা বাজে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসতো। আর আমরা মুসলমান হইয়া মসজিদে যাই না, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানি না, রাসূলের সুন্নাহ মানি না, নামাজটা পর্যন্ত আমরা ঠিক মতো পড়ি না, নামাজটা পর্যন্ত পড়ি না। আজকে আমাদের যুব সমাজ 6, 7, 8 পড়ে, সেই ছেলেরা আজকে ওপেনলি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। আছে কি আছে না? এলাকা এলাকায় কিশোর গ্যাং, তাদের পকেটে পাওয়া যায় গাজার পোটলা। ঠিক কিনা? এর কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা তাদের মাঝে নাই। আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন দিয়া এই সমাজকে পরিবর্তন করতে হবে। কোরআন দিয়া আমাদের সন্তানদেরকে সোনার মানুষে পরিণত করতে হবে। কোরআন ছাড়া কখনো মানুষের চরিত্র সংশোধন হয় না, কোরআন ছাড়া কখনো আল্লাহওয়ালা বানানো যায় না। ঠিক কিনা বলে? এবার মক্কার কাফেররা দেখলো মক্কার ধনী ধনী মানুষের সন্তানেরা আল্লাহর নবীর কোরআন শুনতে আসে, আর তারা কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল চিন্তা করলো
মক্কার সবচেয়ে ধনী লোকের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যার বাবা মক্কার সবচেয়ে বড় সম্পদের মালিক, তার নাম হলো মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর হলো মক্কার যুবকদের নেতা। তিনি যদি আল্লাহর নবীর কোরআন শোনে আর যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কার যুবকদেরকে আর পাওয়া যাবে না, সব আল্লাহর নবীর দলে ঢুকে যাবে, সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জেহেলরা সিদ্ধান্ত নিল, আমরা মুসআব বিন উমাইরের বাড়িতে যাব, আর তাকে যায় আমরা সতর্ক করব, আমরা তাকে যায় বুঝাবো, ভুলেও যাতে মুসআব বিন উমাইর মুহাম্মাদের কোরআন শুনতে না যায়। এই সিদ্ধান্ত নিয়ে আবু জেহেল, আবু লাহাবরা সকাল বেলা বের হয়ে গেলেন, মুসআব বিন উমাইরের বাড়িতে আসলেন। আয়েশা মুসআব বিন উমাইরের ঘরের দরজায় নক করলেন। মুসআব বিন উমাইরকে ডাক দিয়া বললেন, মুসআব শোনো, আমরা তোমার চাচা, তুমি আমাদের ভাতিজা, তুমি হলে মক্কার আগামী দিনের নেতা, আমরা তোমাকে স্নেহ করি, ভালোবাসি, মক্কার যুবকরাও তোমাকে মানে, কিন্তু আমরা তোমাকে আসছি অনেক বড় একটা সংবাদ দেওয়ার জন্য, তোমাকে সতর্ক করার জন্য। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল কি সংবাদ? বলে, শোনো, মক্কায় আমাদের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে কাবার চত্বরে, আর তার কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মক্কার কাফের যুবকরা মুসলমান হয়ে যায়। শোনো মুসআব, মুহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে আর সেটাকে কোরআন বলে চালায় দেয়, কিন্তু আমাদের সন্দেহ এটা হলো কবিতা, এটা কোনো আল্লাহর কালাম না। মুসআব বিন উমাইর বলে, শোনো আবু জেহেল, যদি সে কোরআন কবিতা বলে কোরআন বলে চালায় দেয়, আমিও একজন বড় ধরনের কবি, আমি যদি মুহাম্মাদের কবিতা শুনি তাহলে আমি ধরতে পারবো মুহাম্মদ কি আসলে কোরআন পড়ে নাকি কবিতা বলে। আবু জেহেল বলে, না না না, মুহাম্মাদের ধারে কাছেও তুমি যাইবা না। কয় কেন? কয় মুহাম্মদ তার কাছে গেলে তোমাকে সে জাদু করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে হলো একটা জাদুকর, হুয়া সাহির, সে হলো একটা জাদুকর, হুয়া কাহিন, সে মানুষের মনের খবর বইলা দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, যদি মুহাম্মদ মনের খবর বইলা দিতে পারে, তাহলে আমার আগামী বছর কি হবে সেটাও তো বলতে পারবো, তাহলে তো আমার জন্য উপকারী হইল। আবু জেহেল বলে, না না না, তুমি ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না। আবু জেহেল জানে মুসআব বিন উমাইর যদি আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখা মাত্রই তার প্রেমে পাগল হয়ে যাবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল বলে, শোনো, তুমি ভুলেও মুহাম্মাদের কাছে যাইবা না, তার চেহারার সামনে দাঁড়াবা না, তার কণ্ঠের আওয়াজ যাতে তোমার কানে না আসে। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আমি তো একজন শিক্ষিত যুবক, তুমি আমাকে এইভাবে বুঝানোর প্রয়োজন নাই, আমি একটা নজর যায়া মুহাম্মদকে দেখে আসবো। আবু জেহেল বলে, শোনো, যদি তুমি মুহাম্মদরে দেখতেই যাও, তাহলে তুমি একটা কাজ করবা, তোমার দুই কানের ভিতরে কতগুলা তুলা ঢুকায়া যাইবা। কি ঢুকায়া যাইবা? তুলা। আবু জেহেল জানে আল্লাহর নবী যে মধুর কণ্ঠে কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত শুনলে মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হবেই হবে। এই কারণে বলছে তুমি কানের ভিতরে কি করবা? তুলা ঢুকায়া যাবা। ঠিক মুসআব বিন উমাইর কি করলেন? কানের ভিতরে কতগুলা তুলা ঢুকায়া একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে গেলেন। বর্তমান বাইতুল্লাহ যেখানে কাবা শরীফ, এর পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, এই পাহাড়টা এখনো আছে। ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআনের তেলাওয়াত শোনাতেন। তো মুসআব বিন উমাইর কানের ভিতরে তুলা ঢুকায়া আস্তে আস্তে কইরা সন্ধ্যার সময় বের হইছে, ঘুটঘুটে অন্ধকার, যদি মক্কার মানুষরা আবার দেখা ফেলায় যে মুসা মুহাম্মদের কাছে যাইতেছে, এই কারণে অন্ধকারে বের হইছে। মুসআব বিন উমাইর বলে, আমি এক পা দুই পা করে করে যখন জাবালে আবু কুবাইসের পাশে গেলাম, হঠাৎ করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে আমার চোখের নজর পড়ে গেল, আল্লাহি রাব্বাল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা মাত্র আমার কাছে মনে হলো তিনি কোনো মানুষ না, মানুষ এত সুন্দর হতে পারে না। আমার কাছে মনে হলো জাবালে আবু কুবাইসের পাদদেশে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর আল্লাহর নবী, এত সুন্দর
আল্লাহর নবী। মুসা বিন উমাইর বলে মোহাম্মদ বলছিল, আবু জেহেল বলছিল মোহাম্মদ নাকি পাগল। আরে পাগলের চেহারা কি এত সুন্দর হয় নাকি? আল্লাহ রসুলের চেহারা দেখে পাগল হয়ে গেছে। এবার দুই কানের তুলা টেনে টেনে খোলে, আবু জেহেল মিথ্যাবাদী। পাগল কি এত স্মার্ট হয় নাকি? পাগল কি এত সুন্দর হয় নাকি? এবার দুই কানের তুলা সরায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনতে শুনতে মুসা বিন উমাইর আবেগ আপ্লুত হয়ে গেছে, বেকরার হয়ে গেছে। কোরআন শুনতে শুনতে অনেকক্ষণ দাঁড়ায়া মুসা বিন উমাইর বলে এবার বাড়িতে যাই। বাড়িতে যায় মুসা আর রাত্রে ঘুমাইতে পারে না, শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে ভাসে। সুবহানাল্লাহ বলে। মুসা বিন উমাইর বলে আমি আবার দ্বিতীয় দিন আসলাম আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। দ্বিতীয় দিন কোরআন শুনে আমি আরো পাগল হয়ে গেলাম। হেদায়েতের মালিক কি? কে? আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে এইভাবেই দেয়, ঠিক কিনা বলেন? কত সন্ত্রাস, কত মাস্তান, কত ডাকাতকে আল্লাহ হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। আমেরিকার একজন বিমান বাহিনীর বড় অফিসার, সে বলেছিল ওয়াশিংটনের, নিউ ইয়র্কের মসজিদগুলো আমি বোম্পিং করে উড়ায় দিব। সে যখন মুসলমানদের মসজিদে আসলো, মুসলমানদের মসজিদ দেখা, মুসলমানদের ইবাদত, মুসলমানদের সাথে কথা বলার পরে সে নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এগুলো হলো ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? তো মুসা বিন উমাইর বলে আমি দ্বিতীয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য গেলাম। শুধু দ্বিতীয় দিন না, আমি তৃতীয় দিনও গেলাম। তৃতীয় দিন আল্লাহ রসুলের জবানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে। হঠাৎ করে আল্লাহ রসুলের নজর চলে গেল মুসা বিন উমাইরের দিকে। ডাক দিছে তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, তোমার নাম কি? মিনাইনা জিতা, কোত্থেকে আসছো? বলে আনা মুসা বিন উমাইর। কোথায় থাকো? বিজানিবি মক্কা, আমি মক্কার পাশেই থাকি। তোমার বাবার নাম মুসাব, আমার নাম মুসা বিন উমাইর। ও তুমি মুসা বিন উমাইর? বলে হ্যাঁ, আমি তো তোমাকে চিনি, তোমার বাপকে চিনি, তোমার বাপ তো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। বলে হ্যাঁ। তো তোমার বাপ তো মূর্তি পূজক, তুমিও তো মূর্তি পূজক, তো তুমি আমার মজমায় কেন আসছো বলো? বলে শোনেন, আপনার নাম আমি আগে জানতাম না, আপনার নাম আমি কোনোদিন শুনি নাই, তাহলে কিভাবে শুনছো? বলে আমার বাড়িতে 3 দিন আগে আবু জেহেল গেছে। কে গেছে? আবু জেহেল। আবু জেহেলের নাম শুনে আল্লাহ রসুল একটা মুস্কি হাসি দিছে। তা আবু জেহেল আল্লাহ রসুলের বাড়িতে আসছে মানে কি আল্লাহ নবীর নামে প্রশংসা করছে? এক গাদা মিথ্যা কথা বানায় বলে গেছে আল্লাহ রসুলের নামে। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলে বলো আবু জেহেল আমার নামে কি বলছে? এবার মুসা বিন উমাইর বলে আবু জেহেল বলছে আনতা কাহেন, আপনি নাকি গণক। আর কি বলছে? আনতা মাজনুন, আপনি নাকি পাগল। আনতা শায়ের, আপনি নাকি কবি। আনতা কাযিব, আপনি নাকি মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলে যুবক, তুমি তো 3 দিন পর্যন্ত আমার মজমায় আসছো, আমাকে দেখলা, আমার জবানে কোরআনও শুনলা, আমাকে দেখা তোমার কি মনে হয়েছে? আমি কি পাগল? মুসা বিন উমাইর কাবার দিকে হাত ইশারা করে বলে আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। আর আবু জেহেল বলেছে আপনি কবি, আমিও একজন কবি। আপনার জবানে আমি যার তেলাওয়াত শুনলাম, যেই অমীয় বাণী আমি শুনলাম, এটা শুনে আমি উপলব্ধি করলাম, এটা শুনে আমি বুঝতে পারলাম আপনি যেটা মানুষদেরকে শোনান এটা পৃথিবীর কোন কবির কাব্য হতে পারে না, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী বলেন যুবক, এ যুবক, তোমার কাছে কি আমার কোরআন তেলাওয়াত ভালো লাগছে? মুসা বিন উমাইর বলে শুধু ভালো লাগে নাই, 1 দিন না 2 দিন না, আমি 3 দিন আপনার কোরআন শোনার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী বলে যুবক রে, যদি তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত ভালো লাগে তাহলে আমি তোমাকে একটা অফার করতে চাই, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি কি আমার অনুরোধ রাখবে কিনা? তুমি কি আমার রিকোয়েস্ট রাখবে কিনা?
তুমি আমার একটা আবেদন রাখবে কিনা? মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার অনুরোধ আমাকে করেন, আপনার আবেদন নিবেদন আমার কাছে পেশ করেন। আপনার কথা রক্ষা করতে যে আপনি আমাকে একজন মক্কার সাহসী যুবকের কাতারে পাবেন। আল্লাহর নবী বলে, যুবক রে, যদি তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত ভালো লাগে তাহলে আমি তোমাকে এখনই নির্দেশ করব, এখনই তোমার কাছে আমি আবেদন করব, আর দেরি করবা না। এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, নেন। মুসআব বিন উমাইর আপনার দিকে হাত বাড়ায় দিল। শুধু মুসআব বিন উমাইরের হাত না, আল্লাহ রাসূলের জন্য কলিজা পর্যন্ত কেটে দিতে মুসআব রাজি আছে। এক মুহূর্তে মুসআব বিন উমাইর তার সিদ্ধান্ত পাল্টে দিল। যুবক, কথাটা যত সহজে বলছি, বিষয়টা কি তত সহজ? মুসআব বিন উমাইর একজন কাফের, মূর্তি পূজক। সে তার ধর্ম পরিবর্তন করছে, কালেমা পরে এখন মুসলমান হবে। কালেমা পরে মুসলমান হলে কি হবে? তার মা বাবা, তার আত্মীয় স্বজন তাকে ঘর থেকে বের করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, আরাম আয়েশের জিন্দেগি চিরতরে ছাড়তে হবে, গরিবানা জিন্দেগি গ্রহণ করতে হবে, এমনকি নিজের মাতৃভূমি ছেড়েও মদিনায় চলে যেতে হতে পারে। কত বড় সিদ্ধান্ত নিল মুসআব বিন উমাইর। হাত বাড়ায় বলে, আল্লাহ রাসূল, দেরি করবেন না, আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার মুসআব বিন উমাইর বলে, আল্লাহ রাসূল, আমি একা কেন কালেমা পড়ে মুসলমান হব? আপনি আমাকে দোয়া করে দেন, আমি এই কালেমার দাওয়াত আমি আমার মাকে দিব, আমি আমার বাবাকে দিব, আমি আমার পরিবার মানুষকে দিব, আমি আমার গোত্রের মানুষের কাছে ইসলামের সুমহান বাণী, ইসলামের সৌন্দর্য, কালেমার দাওয়াত আমি তাদের কাছে তুলে ধরবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলে, মুসআব, তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, এটা যদি তোমার পরিবার জানে তোমার উপরে অত্যাচারের স্টিমরোলার চালানো হবে, তুমি কি সহ্য করতে পারবা? মুসআব বিন উমাইর বলে, আল্লাহ রাসূল, আমার গোত্রের মানুষ, আমার পরিবারের মানুষ আমার উপর যত অত্যাচার নির্যাতন জুলুম করুক না কেন, আমি মুসআব বিন উমাইর এক মুহূর্তের জন্য ইসলাম ছেড়ে দিব না। তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেওয়া হলো। তিনি দৌড়ায় বাড়িতে গেলেন, তার মা, তার বাবা, আত্মীয় স্বজনদেরকে ডাকলেন আর বললেন, শোনো, আজকের পর থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। বলে, কেন? বলে, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইরের মা বাবা বললে, বলো কি বাবা, তুমি মুসলমান হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমি মুসলমান হয়ে গিয়েছি। শুধু মুসলমান হই নাই, আমি আজ থেকে সিদ্ধান্ত নিছি আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব। এই কথা শোনার পরে মুসআব বিন উমাইরের মা, তার বাবা, তার দুই হাতের ভিতরে দুইটা শিকল বাঁধলেন, পায়ে দুইটা শিকল বাঁধলেন, শিকল দিয়া ঘরের খুঁটির সাথে তালা মাইরা দিলেন। কি করলেন? ঘরের খুঁটির সাথে তালা মেরে দিছে। বলছে, তুমি মুহাম্মাদের কাছে যাবা, যাও, তোমারে তালা মেরে দিছি। এখন মুসআব বিন উমাইর বলে, মা, যতদিন পর্যন্ত আমার শিকল খুলে না দিবা, আল্লাহ রাসূলের কাছে যাইতে না দিবা, ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে কথাও বলবো না, আমি খাবারও গ্রহণ করব না। মুসআব বিন উমাইর জিদ করে খাবার খায় না। মা আয়েশা বুঝায়, বাবারে, না খেলে তো তুমি মারা যাবা। মুসআব বিন উমাইর চিন্তা করলো, না খেলে তো আসলেই মারা যাব, আল্লাহ রাসূলের সাথে তো আমার আর সাক্ষাৎ হবে না, যদি মারাই যাই। অল্প অল্প খায়া কোন রকম জীবন বাঁচাইছি। একদিন মুসআব বিন উমাইর ঘরের খুঁটির সাথে ট্যাক লাগায়া কান্না করতেছে। মুসআব বিন উমাইরের মা আয়েশা বলে, বাবারে, তুমি কান্না করছো কেন? তোমার কি মায়ের কথা মনে পড়ছে? মা তো তোমার সামনে। মুসআব বিন উমাইর বলে, মা, আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, তোমার কথাও মনে পড়ে নাই, বাবার কথাও মনে পড়ে নাই,
কতটা দিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আল্লাহর নবীকে দেখি না। এই কষ্ট আমি মূসা বিন উমাইর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। মা আমার শিকলটা খুইলা দাও, আমি আল্লাহ রসুলের কাছে চলে যাই। আল্লাহ রসুলকে ছাড়া আমি বাঁচবো না, তোমাদের ছাড়া বাঁচতে পারবো, আল্লাহ নবীকে ছাড়া আমি বাঁচবো না। মুসা বিন উমাইরের মা চিন্তা করলো ছেলেটাকে এইভাবে কষ্ট দিয়া লাভ কি, শিকল খুইলা দিছে। এক দৌড় দিয়া মুসা বিন উমাইর আল্লাহ রসুলের বাড়িতে চলে গেছে। আল্লাহ নবী মুসা বিন উমাইরকে দেখা কান্না করে দিছে, তোমার এই অবস্থা কেন? মুসা বিন উমাইর বলে, গো আল্লাহ রসুল, আমার মা বাবা আমাকে ঘরের ভিতরে শিকল দিয়ে আটকায় রাখছে, আমি খাবার খাই নাই, না খেতে খেতে আমি মুসা বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছি। আল্লাহ রসুল কান্না করে দিয়া বলে, সাহাবীরে তুমি আমাকে এত ভালোবাসো? মুসা বিন উমাইর বলে, শুধু ভালোবাসি না, আপনার জন্য জীবন দিতে রাজি আছি। যুবক মুসলমান সাহাবীরা এইভাবে করে আল্লাহ রসুলকে ভালোবাসছে। সেই নবীর উম্মত আমরা, আজকে সেই নবীর সুন্নত আমাদের মাঝে নাই, সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই। যেই নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, আজকে আমরা হর হামেশা মানুষকে কষ্ট দেই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, লেনদেন ঠিক নাই, মিথ্যা কথা বলি, হারাম কাজ করি। এগুলো রসুলের আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলে? আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আজকে নিয়ত করেন, হাত উঠে আল্লাহকে দেখান, একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেয়। হাত নামা। বাইরে 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, কোনো গুনাহ করবেন না, মরবেন, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রসুলের সুন্নাহগুলো মানবেন, আল্লাহ রসুলের সুন্নতগুলো জিন্দা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, এই মাজমাকে কবুল করুন। অত্র এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান আপনারা মিলে চমৎকার মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। সকলকে জাযায়ে খায়ের দান করুন বলি আমিন। অনেকে দোয়া চেয়েছেন, এখানে আমার কাছে আমি সকলের জন্য দোয়া করব। হারুন ভাই, হাবিবুর রহমান ভাই, হীরা ভাই, আর আমি তো আর কারো নাম জানি না। আমি আমার চোখের সামনে আপনারা যারা আছেন, মঞ্চে যারা আছেন, আমি সকলের জন্য প্রাণ খুলে হৃদয় খুলে দোয়া করব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আলিয়ুন ইয়া আযীমুন ইয়া হালিমুন ইয়া কারীম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। আমরা নাফরমান, আপনি রহমান। মালিক গো, গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো 2খানা হাত উঠিয়েছি। মাওলায়ে কারীম মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহতাকার হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত
যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন আল্লাহ তাআলা। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি দাদা